প্রশ্ন, আমার জীবনটা এমন হইল কেন? কে দায়ী? আমি এখন কিসে ভরসা করব? এই একই ক্ষোভ, একই শূন্যতা মানুষ ভরাইতে চায় বিভিন্ন জিনিস দিয়া। কোনটা দিয়ে সে ভরাবে সেটা নির্ভর করবে তার হাতের কাছে কোন ভাষা আছে, কোন সংগঠন আছে, কোন স্বপ্ন আছে। যেখানে শক্তিশালী শ্রমিক ইউনিয়ন আছে, বাম রাজনীতি আছে, সেখানে সেই ক্ষোভ রূপ নেয় শ্রমিক আন্দোলনের, বাম আন্দোলনের। মালিক আমাদের ঠকাইতেছে, এক হও, লড়াই করো। যেখানে কৃষকের সংগঠন আছে সেখানে কৃষক বিদ্রোহের। যেখানে গণতান্ত্রিক রাজনীতির শক্ত একটা ভিত্তি আছে সেখানে কল্যাণ রাষ্ট্রের দাবির মধ্যে দিয়ে রাষ্ট্র আমাদের স্বাস্থ্য, শিক্ষা, বার্ধক্যের নিরাপত্তা দিক। রাজনৈতিক দলগুলো যেখানে দুর্বল, যেখানে শ্রমিক কৃষকদের সংগঠন নাই কিন্তু ধর্ম গভীর, মসজিদ, মাদ্রাসা সামাজিক প্রতিষ্ঠান হিসেবে শক্তিশালী, সেখানে সেই একই ক্ষোভ, একই কে আমাকে বাঁচাবে এই প্রশ্ন রূপ নেয় ধর্মের জাগরণের। যেই সমাজে যেই ভাষা, যেই সংগঠন, যেই পরিচয় সবচেয়ে গভীর আর হাতের কাছে, আত্মরক্ষা সেই পোশাক পইরা বের হয়। বাংলাদেশের সবচেয়ে গভীর, সবচেয়ে হাতের কাছের ভাষা কোনটা? ইসলাম। 8 শতাব্দীর গাথা পরিচয়। তাই বাংলাদেশে বাজারের ক্ষতের বিরুদ্ধে সমাজের আত্মরক্ষা প্রায় ইসলামের পোশাক পইরা বের হয়। এটা অদ্ভুত কিছু না, এটাই নিয়ম। বাজার সমাজের ভিত্তি বেচতে যায়, আর সমাজ সেই ভিত্তি বাজাইতে দাঁড়ায় কখনো শ্রমিকের পোশাকে, কখনো কৃষকের পোশাকে, কখনো ধর্মের পোশাকে। আর এই টানাটানিটাই আধুনিক ইতিহাসের আসল ইঞ্জিন। এই ইঞ্জিনটা মাথায় নিয়ে এবার দেখেন কেন দুনিয়া জুড়ে ধর্ম, জাতি, জ্ঞানের জোয়ার। সমাজের আত্মরক্ষা সবসময় ওই সমাজের গভীরতম পরিচয়ের ভান্ডার থেকে ভাষা ধার করে লড়াই শুরু করে। ইতিহাসে আসেন দেখি কেমনে এই ভাষা ধার করছে। ইরানের কথা ধরেন। শাহ জোর করে দেশটাকে পশ্চিমা বাজারে ঢুকাইতেছিল, তাই না? তেলের টাকায় ঝলমলে আধুনিকতা, কিন্তু নিচে বাজার, কৃষক, ধর্মীয় সমাজ এটা পিষ্ট হইতেছিল। 1979 সালে সেই পিষ্ট সমাজ দাঁড়াইল ইসলামের ভাষায়। ইরানের বিপ্লব। তুরস্ক, ইস্তাম্বুলের সেকুলার অভিজাত এক তুরস্ক, আর আনাতোলিয়ার ভিতরে ধার্মিক গ্রামীণ আর এক তুরস্ক।